রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর লক্ষ্যে আরও এক ধাপ এগোলো সরকার। অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক প্রস্তাবিত খসড়া বিলটি পরীক্ষা করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাবে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি হওয়া ইউসিসি বিল আগামী আগস্ট মাসের বাদল অধিবেশনে বিধানসভায় পেশ করা হতে পারে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। গত 29 জুনই বিধানসভায় 3টি বিল পেশ করার সময়ই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ইউসিসির খসড়া বিল তৈরির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই। কমিটিতে বিভিন্ন পেশার 5 জন সদস্য থাকবেন। 4 সপ্তাহ প্রস্তুতির কাজ চলবে। তা শেষ হলে আগস্টের গোড়ায় অর্থাৎ বাদল অধিবেশনে পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। আমরা আগামী 2 তারিখে ক্যাবিনেটে এই বিলের খসড়া অনুমোদনের জন্য আনতে চলেছি। আমি উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। আমি এই হাউসে অ্যাসিওর করছি যে এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী এও জানান, রাজ্যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আইন নিয়ে বিস্তৃত সমীক্ষা চালাবে এই কমিটি। বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, লিভ ইন সম্পর্ক সহ একাধিক বিষয়ে বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করা হবে। পাশাপাশি সাংবিধানিক দিক, সামাজিক প্রভাব এবং প্রশাসনিক বাস্তবতা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি। টাস্ক ফোর্সের কাজ যেগুলো দেওয়া হয়েছে, কন্ডাক্ট a comprehensive study of the various personal family laws prevailing in the state, including provisions related to marriage, divorce, maintenance, succession, adoption and live-in relationship. এই ধরনের মোট 8টি বিষয় এই কমিটিকে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন যে এই বিলটি একেবারে শূন্য থেকে তৈরি হচ্ছে না। মূলত 3টি রাজ্যের সফল মডেলকে সামনে রেখে এর আইনি রূপরেখা সাজানো হয়েছে। উত্তরাখণ্ড ইউসিসি অ্যাক্ট 2024, অসম ইউসিসি বিল 2026, গুজরাট ইউসিসি বিল 2026। আমরা এই বিলে সোর্স বেস অ্যান্ড রিডিং অ্যাপ্রোচ গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024 একে বেস করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে 2টো বিল চলবে না। বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন সব সম্প্রদায়ের জন্য একই আইন কার্যকর হবে। ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইন থাকবে না। তবে আদিবাসী ও জনজাতি সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হবে। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে পালা বদলের পর সেই অবস্থানকে বাস্তব রূপ দিতেই এবার দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে নবান্ন।
প্রশাসনিক সূত্রের খবর, কমিটি 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিলে তা খতিয়ে দেখে আগামী আগস্ট মাসেই রাজ্য বিধানসভায় এই বিলটি পেশ করা হতে পারে। সূত্র বলছে, স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।